আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, এই কামনা করেই আজকের ভিডিও শুরু করছি। আর আমি যেহেতু সর্বদা চেষ্টা করছি যে মালয়েশিয়ান ভাষায় গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কিছু কথাগুলো আপনাদের আগে আগে শিখিয়ে দিতে, যেগুলো আমাদের বলা বা শোনা প্রয়োজন হয়। তো সেহেতু আজ আমি প্রথমে লিখেছি, দেখুন আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি কাউকে বলতে চান, মনে করেন এক সাইডে কাজ করছেন, সাইডে কাজ করতে করতে হয়তো বস বা সুপারভাইজার কিংবা অন্য কাজের কলিগ আপনাকে একটা কথা বলল, সেই কথাটা আপনি শুনতে পান নাই বা বুঝতে পারেন নাই, তখন আপনি কিভাবে বলবেন যে আপনি যা বললেন আমি বুঝতে পারিনি? এই কথাটা তো আপনাকে বলতে হবে, তো পরবর্তীতে রিপিট করে বলা শোনার জন্য। তো আপনি কিভাবে বলবেন যে সায়া তাফাহাম, সায়া তাফাহাম আফাইয়াং আওয়াক চাকাপ, সায়া তাফাহাম আওয়াক আপাইয়াং আওয়াক চাকাপ। আপনি যা বললেন আমি বুঝতে পারিনি। কিভাবে দেখুন, সা মানে আমি, তাহ মানে না, ফাহাম মানে বোঝা, আপাইয়াং মানে যেটা কি না। শুধু যদি বলা যায় আপা তাহলে হয় কি, আর আপা ইয়াং যদি একসাথে বলেন তাহলে হয় যেটা কিনা, মানে আপনি যেটা কিনা বললেন। এই যে বললেন না যে আপনি যেটা বললেন, তো এই আপা ইয়াং মানে আপনি যেটা কিনা বললেন। তো আপনি যেটা কিনা, আওয়াক মানে আপনি, চাকাপ মানে বলা। তো আপা ইয়াং আওয়াক চাকাপ, আপনি যেটা বললেন। তো সায়া তাফাহাম আফায়াং আওয়াক চাকাপ, আপনি যেটা বললেন আমি বুঝতে পারিনি। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন এবং আপনাকে বোঝাতে পারছি। আর বন্ধুরা, প্লিজ 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 ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্ট আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন, কারণ এইগুলো আমার সামনে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য অনুপ্রেরণা যোগায়। আর ভিডিওটা অবশ্যই পর্যাপ্ত শেয়ার করে যাবেন নতুন প্রবাসী ভাইদের উপকারের জন্য। তারপরে আমি বোরিং হয়ে গেছি যদি বলতে চান যে আমি বোরিং হয়ে গেছি প্রতিদিন এই খানাটা খেয়ে, বা এই মানে এই যেটা বলতে চান, যে আমি লিখেছি দেখুন যে আমি বোরিং হয়ে গেছি প্রতিদিন গোস্ত খেতে। তো আমি দুই ভাগে ভাগ করে শিখিয়ে দিচ্ছি, মানে ছোট করে, একসাথে বললে হয়তো বড় হবে, আপনাদের মুখস্থ করতে বা বুঝতে অসুবিধা হবে। তাই আমি বোরিং হয়ে গেছি, ছায়া সোডা বোসান, ছায়া সোডা বোসান। আমি বোরিং হয়ে গেছি, ছায়া মানে আমি, সোডা বোসান মানে বোরিং হয়ে গেছি। বোসান মানে বোরিং, আর সোডা বোসাং মানে বোরিং হয়ে গেছি। কারণ সোডা শব্দ সেখানেই ব্যবহার হয় যেখানে আপনি যে কাজ সম্পূর্ণ হয়ে গেছে সেটা বুঝেছেন। যেহেতু আপনি বলছেন বোরিং হয়ে গেছি, সেহেতু এখানে সোডা বোসান মানে বোরিং হয়ে গেছি। প্রতিদিন গোস্ত খেয়ে, প্রতিদিন গোস্ত খেয়ে, সেতিয়া ফারিয়ে মাকান ডাগিং, সেতিয়া ফারি মাকান ডাগিং, প্রতিদিন গোস্ত খেয়ে। আপনি কি বলছেন যে আমি বোরিং হয়ে গেছি প্রতিদিন গোস্ত খেয়ে। তো প্রতিদিন, সেতিয়া হারি মানে প্রতিদিন, মাকান মানে খাওয়া, ডাগিং মানে গোস্ত। তো প্রতিদিন গোস্ত খেয়ে, সেতিয়া হারি মাকান ডাগিং, প্রতিদিন গোস্ত খেয়ে। আশা করছি বুঝতে পারছেন। তারপরে আপনি বলছেন যে প্রতিদিন গোস্ত খেয়ে আমি বোরিং হয়ে গেছি, প্রতিদিন গোস্ত খেয়ে আমি সবজি পছন্দ করি। তো আপনি বলছেন যে আমি সবজি পছন্দ করি। সায়া সুকা সায়ুর, সায়া সুকা সায়ুর, আমি সবজি পছন্দ করি। সায়া মানে আমি, সুকা মানে পছন্দ, সায়ুর মানে সবজি। তো সায়া সুকা সায়ুর, আমি সবজি পছন্দ করি। এখানে একটা বিষয় আছে, ভালো করে লক্ষ্য করুন। সায়া মানে আমি, সুকা মানে সুকা মানে পছন্দ, আর সায়ুর মানে সবজি। তাহলে এখানে ওই যে করি, তো পছন্দ করি, তো এই করি আপনারা বলতে পারেন যে বোয়াত মানে করা। তাহলে এই করা, এই যে বললেন যে করি, এই বোয়াতটা কই? আসলে এখানে সুকা মানেই হচ্ছে পছন্দ করা, তাই এখানে আলাদা সোডা ব্যবহার হবে না। তো আপনি বলছেন যে সায়া সোডা সায়ুর, আমি সবজি পছন্দ, সায়া সোডা সরি, সায়া সুকা সায়ুর, আমি সবজি পছন্দ করি। আশা করছি সুন্দরভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি আপনাদের। তো এভাবে এভাবে ছোট ছোট বাক্যে মানে A to Z মালয়েশিয়ান ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, প্রতিনিয়ত এই এমন ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, চোখ রাখুন চ্যানেলে। আল্লাহ হাফেজ।